আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে দুটি হুইল চেয়ার দেওয়া হবে দুজন অসুস্থ মাকে। আপনারা জানেন এর আগে প্রতি শুক্রবার এইখানটাতে মেহমানদারি হতো এবং প্রতি সপ্তাহে 4টি করে হুইল চেয়ার থাকতো, কিন্তু দুর্ভাগ্য সেটি চাপটা বেড়ে যাওয়াতে আমার বাসার এই অনুষ্ঠানটা এখন বন্ধ আছে। মেহমানদের চলছে বিভিন্ন এলাকায়, আমরা যাযাবরের মতো বাইরে বাইরে গিয়ে সেবা দিয়ে আসছি। সেক্ষেত্রে যারা অসুস্থ অসহায় আছে, যাদের হুইল চেয়ার দরকার, সেটি দেয়া আসলে একটু এলোমেলো হয়ে গেছে। যাই হোক, এরপরে প্রতিনিয়ত আমার কাছে আবদার আসে যে মানিক ভাই আমাদের একটা হুইল চেয়ার লাগবে, হলে একটু সুবিধা হয়। যাই হোক, ব্যবস্থা হয়ে গেছে। মাঝে মধ্যে যখন হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারি, যারা জানিয়ে রাখে, আবেদন করে রাখে, তাদেরকে খবর দিয়ে নিয়ে এসে হুইল চেয়ার দিয়ে দিই। এ পর্যায়ে আজকে দুটি হুইল চেয়ার রয়েছে। দেখি কে কে পাচ্ছেন এবং সর্বশেষ জানিয়ে দেব এই হুইল চেয়ার দুটি কে ডোনেট করেছেন। তো আপনি কোথা থেকে আসছেন? নাগরুহা থেকে। কার জন্য? আমার মায়ের জন্য। এই হচ্ছে মা, না? হ্যাঁ। মায়ের বয়স কত? মায়ের বছর তা তো মনে করে 70 70 হবে। এমনি কি অসুস্থ? এমনি হাঁটাচলা করতে পারে না? হাঁটতে পারে না। হাঁটাচলা করতে পারে না। হাঁটতে ওনার নামটা কি? উনির নাম বেলাতুন্নেসা। বেলাতুন্নেছা। হ্যাঁ, বেলাতুন্নেছা। এই বেলাতুন্নেছার জন্য সুপারিশ করেছিলেন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিক শাহরুল হক সাচ্ছু। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো এই যে বৃদ্ধাকে আমার মাধ্যমে বা আমার ডোনারের মাধ্যমে একটা হুইল চেয়ার নিয়ে দেওয়ার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হঠাৎ এই বৃদ্ধার জন্য মন কাঁদলো কেন, বা আমাকেই বলার কারণটা কি? এটা বিষয়টা হলো যে এই বৃদ্ধা আমার বাড়ির পাশে আমার প্রতিবেশী। আমি দেখেছি তাকে হাঁটা চলা, কিন্তু হঠাৎ করে যখন একটা দুর্ঘটনায় সে পঙ্গুত্ব বরণ করে, প্রায় 10 থেকে 11 বছর পঙ্গু অবস্থায় বিছানায় শুয়ে থেকে, তার হাঁটা চলা করার মতো অবস্থা নেই। এখন সে পুরোপুরি বিছানাতেই থাকে। এরকম মানে আপনার কথা বারবার মনে হয় কি যে আপনি বিভিন্নজনকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন, এই হিসাবে আপনার কাছে বলছি। এবং আমার বিশ্বাস ছিল যে মানবিক কাজগুলো আপনি করেন, আপনাকে বললে হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ এই মানবিক কাজে সামান্য হলেও আপনার অংশগ্রহণ করার জন্য। তো নিয়ে আসেন, আপনি সাথে নিয়ে এসে একটু বসায় দেন, কোলে তুলে বসায় দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, বাস 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 বাস। তাইলে মা, আপনার নাম কি? বেলাতুন্নেছা। নাগরুহা বাড়ি, না? আচ্ছা, ঠিক আছে। আরেকটি হুইল চেয়ার পাচ্ছে। আপনার নাম কি? রহিমা খাতুন, না? আচ্ছা, নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন। মা, আপনার বাড়ি কোথায়? রায়দৌলতপুর। এখন থাকেন কোথায়? উল্লাপাড়া আদর্শ গ্রামে। রায়দৌলতপুর কোন পাড়া বাড়ি? এই যে দুয়াপাড়া ফকির বাড়ি মুর্শিদ বাহাদুর বাড়ির হাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো একটা হুইল চেয়ার হওয়াতে কি একটু সুবিধা হবে? একটু বসে টসে থাকা যাবে, একটু নড়াচড়া করা যাবে। সাথে আসছে কে? বেটার বউ আছে, আপনি আসছেন? এখানে আসেন। বিটি আছে। আপনার কে হয়? আমার শাশুড়ি মা। আপনার শাশুড়ি, না? থাকে কি আপনার কাছে? জি, আমার কাছে। আপনি খাওয়া দাওয়া করেন? জি। হ্যাঁ, ভালোবাসেন তো? আল্লাহর রহমতে যেটুকু সামর্থ্য আমার। ভালোবাসেন, না? জি। আপনি যদি আপনার শাশুড়িকে ভালোবাসেন, আপনার বেটার বউরা আপনাকে ভালোবাসবে। আপনি দোয়া করবেন। আপনার কি বেটা বেটি আছে? জি, আমার দুটো ছেলে দুটো মেয়ে। দুটো ছেলে দুটো মেয়ে। জি। আপনি যেভাবে আপনার শাশুড়ির সাথে আচরণ করবেন, জানবেন আপনার বেটার বউ ওইভাবে আচরণ করবে। দোয়া করবেন। তাহলে আমি কিভাবে আচরণ করবেন আপনি করেন। আল্লাহ যদি আমার শরীর ভালো রাখে, একে খেজমত করবো আমি। আমার জীবন দিয়ে হলেও আমি একে। জি জি, এটা চেষ্টা করবেন। শাশুড়ি তার মানে মা। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন শ্বশুর শাশুড়ি কিন্তু বাবা মা। জি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো
তো একটু হলে উপকার হবে তো? জি, আমার উপকার হবে, মানে আমি একা একা গোসল টোসল করানো খুব কষ্ট হয়ে যায়, হ্যাঁ। তুলতে পারি না, বাই করতে পারি না, আবার একটু বাইরে যেতে চাই, নিতে পারি না। হুইল চেয়ার হওয়াতে একটু ভালো হ্যাঁ, হবে। একটু বাইরেটা নিতে পারবো, একটু গোসল করানোর সময় একটু নিয়ে যেতে পারবো। আচ্ছা, যাই হোক, দর্শক, এই হুইল চেয়ারটি আমাকে দিয়ে আমার পাশে ছিলেন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই খলিল আহমেদ। খলিল ভাই সুদূর ইংল্যান্ড থেকে, অর্থাৎ লন্ডন থেকে। তিনি প্রতিনিয়তই আমার ভালো কাজে তিনি আর্থিক সহায়তা দিয়ে আমার পাশে আছেন। দোয়া রইল আপনার জন্য বড় ভাই। আপনার এই সহায়তা ছোট সহায়তা হলেও এদের কিন্তু অনেক বড় উপকার হলো। এই যে দেখতে পাচ্ছেন, দুইজন অসহায় মা, অসুস্থ মা, বৃদ্ধ মা, তারা চলাফেরা করতে পারছিল না। এই হুইল চেয়ারের মাধ্যমে এখন সামান্য একটু হলেও একটু নড়াচড়া করতে পারবে, ঘরের বাইরে বেরোতে পারবে, একটু পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়ার আগে বেশি বেশি করে একটু দেখতে পারবে। এটাই ছোট কাজ, কিন্তু আর ফজিলত অনেক। মহান পাক রাব্বুল আলামিন যেন আপনার মনের সুপ্ত গুপ্ত নেক বাসনাগুলো পূর্ণ করে দেন এবং এই অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর ওছিলায় যেন আপনাকে উপরে বড় কিছু পুরস্কার করেন, এটি আমার বিশ্বাস, সেই দোয়া করছি। তো ঠিক আছে, আপনারা আমাদের এক বড় ভাই খলিল আহমেদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। তিনি পাঠায় দিছেন আপনাদের কথা, তাকে বলার পরে বলছেন ঠিক আছে, দুটো হুইল চেয়ার কিনে এনে দেন, যেটা খরচা আমি দিয়ে দেবো। তার জন্য বেশি বেশি দোয়া করি না? ঠিক আছে, আপনাদের একই কথা। আপনার কি হয় বললেন? আপনার তো মা, আপনাকে তো বলার কিছু রাখে না। মাকে খেদমত করে না, মাকে খেদমত করবেন, আপনার সন্তানরাও আপনাকে খেদমত করবে। ঠিক আছে? আমার কাছে 400 টাকা আছে, কিন্তু 600 টাকা লাগবে। আপনার কি পায়ের কি সমস্যা হয়েছিল? ওষুধ টষুধ খান না? বাচ্চা কাচ্চা তো আছেই, দেখে না? দুই ছেলে দেখে না, আমার স্বামী কামলা গেছে। ছেলে কয়টা? 3টা। কি করে ছেলেরা? কামলা গেছে। ফেভার দেয় না, চিকিৎসা পয়সা দেয় না? ওষুধ কেনার টাকা নাই? ওষুধ কেনার টাকা আমি এতদিন খাওয়াইছি ভাই, এখন এক্সট্রা করবো তো এই টাকাটাই সংসার। এই যে এখানে 2000 টাকা আছে, রাখেন না, ওষুধ টষুধ কিনেন। আচ্ছা, আর আপনার শারীরিক অবস্থা কি? ভেঙে গেছে। আচ্ছা, এই যে আপনিও এই 2000 টাকা রাখেন, না প্রয়োজনীয় খরচ করেন। ঠিক আছে বাবা? আচ্ছা, এই সহায়তা যিনি করছেন, এই সহায়তা যিনি করছেন, এটা হচ্ছে খলিল সাহেব। খলিল সাহেব শুধু লন্ডন থেকে, তার জন্য বেশি বেশি করে দোয়া করে না? আচ্ছা আচ্ছা, এখন তো সুবিধা হলো, চেয়ারে বসে দিয়ে নামাজ পড়বেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমার এক বড় ভাই খলিল ভাইয়ের জন্য দোয়া করে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান। আচ্ছা আচ্ছা, এটা আগে দেই।